من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে ইদানিং যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লক্ষ্য করতেছি যে 2025 সাল থেকে প্রায় শুরু থেকেই নিয়ে এখন পর্যন্ত অধিকাংশ মাসেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, খারাপ মন্তব্য, ব্যঙ্গ করা হচ্ছে। তো এটা যদি আপনি লক্ষ্য করেন, এই ইদানিং তেজগাঁওয়ে এখানে কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে এক ব্যক্তি বিধান দাস, এই ব্যক্তি তিনি মন্তব্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর এর 3 সপ্তাহ পূর্বে আরেকজন সবুজ দাস, এই হিন্দু ব্যক্তি, সেও মন্তব্য করেছে, কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এরপর 19শে ফেব্রুয়ারি এখানে হিন্দু 2 ভাই অমৃত চন্দ্র সূত্রধর, এরপর সঞ্জিত চন্দ্র সূত্রধর, তারা 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করেছে নারায়ণগঞ্জে। এরপর এরও কয়েকদিন পরে তথা 21শে ফেব্রুয়ারি এই দিনে মন্তব্য করেছে হাসান গালিব এবং সেই সাথে রাখাল রাহা। তো এই সকল ব্যক্তিরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে, বিরূপ মন্তব্য করতেছে। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে নবী রাসূলগণের সম্পর্কে যদি কেউ কোনো বিরূপ মন্তব্য করে তাহলে তার পরিণাম কি হয় আল্লাহ তাআলার নিকট, এবং সেই সাথে দুনিয়াতে তাদের হুকুম কি, এই 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই যে নবী রাসূলগণকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটা চিরাচরিত নিয়ম। এটা নবী রাসূলগণের ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি যে তাদের যুগে এরকম একদল থাকে যারা তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, ব্যঙ্গ করে, আর অপর দল যারা মুমিন, যারা তার পাশে দাঁড়ান। তো ইনশাআল্লাহ আমরাও নবী রাসূলগণের প্রতি যেহেতু ঈমান এনেছি, সুতরাং আমরা সর্বদা নবী রাসূলগণের মান সম্মানের পাশে আমরা সর্বদা থাকব এবং তাদের হক অধিকারের ব্যাপারে কোনো প্রকার চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। কোনো ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ইতিহাস থেকে যদি আমরা দেখি যে পূর্ব যুগের নবী রাসূলগণকে এরকম খারাপ মন্তব্য তাদের ব্যাপারেও করা হয়েছে। নূহ আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু মাজনুনু ওয়াজদুজির ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম সম্পর্কে তারা বলেছিল যে তিনি হলেন পাগল, ওয়াজদুজির, এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমাকে হত্যা করা হবে, জীবন নাশের হুমকি দেওয়া হয়েছিল। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করেন, বিজয়ী করেন। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। তখন আমি আসমানের দরজাসমূহকে উন্মুক্ত করে দিলাম, আসমানকে নির্দেশ দিলাম বৃষ্টি বর্ষণ করতে মুষলধারে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। এরপর জমিনকে আমি নির্দেশ দিলাম সে যেন তার ভূগর্ভের পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বের করে দেয়। ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। এরপর আসমানের পানি, জমিনের পানি 2টি একাকার হয় একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, এবং এদেরকে এইভাবে নিমজ্জিত করে, এই পানিতে নিমজ্জিত করে এই সম্প্রদায়কে ধ্বংস করা হয়। সুতরাং যুগে যুগে যারাই নবী রাসূলগণের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে তারা কেউ রক্ষা পায় নাই। তাদেরকে আল্লাহ তাআলা তার আসমানি শাস্তি দিয়ে তিনি ধ্বংস করেছেন, যেমনটা করেছিলেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, যেটা বর্তমান ইরাকের কুফা নগরীতে ঘটেছিল। এরপর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, যা বর্তমান তুরস্কের জুদি পর্বতে, সেখানে তিনি অবতরণ করেছিলেন। এরপর মূসা আলাইহিস সালাম, বড় নবীদের মধ্যে মূসা আলাইহিস সালাম, তাকেও অনেক কষ্ট দেওয়া হয়েছে ফিরাউনের পক্ষ থেকে, এবং তার নিজের বংশের তথা নিজের যে গোত্রের কাছে প্রেরিত হয়েছিলেন ইহুদি সম্প্রদায়, তাদের মাধ্যমেও তিনি নানান কষ্টের শিকার হয়েছেন, নানান বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন। মহান রব্বুল আলামিন
সূরা আহজাবের 69 নং আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না, সেই বনি ইসরাইল ইহুদিদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে তাদের এই মন্তব্য থেকে তিনি তাকে পুত পবিত্র করেছিলেন এবং তিনি হলেন আল্লাহ তাআলার নিকট সম্মানিত ব্যক্তি। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে নিষেধ করেছেন যে ইহুদিদের মতো অনুরূপ আচরণ করো না, যে তারা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছিল। কি বিরূপ মন্তব্য করেছিল? এটা সহিহ বুখারীর 3404 নং হাদিসে, সহিহ মুসলিমের 339 নং হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মূসা কানা রাজুলান হাইয়ান সিত্তিরা লা ইউরা মিন জিলদিহি শাই ইস্তিহইয়াআম মিন। যে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন লজ্জাশীল ব্যক্তি, তিনি ছিলেন লজ্জাশীল এবং সর্বদা কাপড়ে আবৃত অবস্থায় থাকতেন, তার শরীরের কোনো চামড়া দেখা যেত না, তিনি তার শরীর ঢেকে রাখতেন। এরপরে ফাআযাহু মান আযাহু মিন বানি ইসরাঈল, মূসা আলাইহিস সালামকে বানু ইসরাইলের মধ্য থেকে যারা কষ্ট দেওয়ার তারা কষ্ট দিল। তারা কি মন্তব্য করলো? যে এই ব্যক্তি এই যে শরীরকে ঢেকে রাখে সর্বদা আমাদের সামনে, তার শরীরকে খোলা রাখে না, এর পিছনে কারণ হলো ইম্মা বিহি বারস ওয়া ইম্মা বিহি আফা, যে ওয়া ইম্মা বিহি উদ্রা। যে এই ব্যক্তি কাপড় দিয়ে শরীর ঢেকে রাখার পিছনে তিনটি কারণের যে কোনো একটি হবে। হয়তো তার শ্বেতরোগ রয়েছে, তার শরীর শ্বেতরোগে আক্রান্ত, অথবা উদ্রা, অথবা তার শরীরের অন্ডকোষ যে কোনো একটা বড় একটা ছোট এই রোগে সে আক্রান্ত, অথবা আফা, অথবা অন্য কোনো ধরনের ত্রুটি রয়েছে তার শরীরে। অথচ আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পরিপূর্ণ সিফাত দিয়ে, শারীরিক গঠন এবং সেই সাথে চেহারা সব দিক দিয়ে পরিপূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এই মন্তব্য যখন করলো যে তার অন্ডকোষ হয়তো একটা ছোট, অথবা তিনি এই শ্বেতরোগে আক্রান্ত, অথবা অন্য কোনো সমস্যা আছে, আল্লাহ তাআলা তাকে ইহা থেকে মুক্ত করার জন্যে তিনি মূসা আলাইহিস সালাম একদা গোসল করলেন। গোসল করার সময় তিনি তার কাপড় খুলে রেখে পাথরের উপর রেখেছিলেন, তিনি একাকী ছিলেন। পাথরের উপর রাখার পর গোসল করে যখন তিনি কাপড় নিতে গেলেন তখন পাথরটা ছুটতে শুরু করলো। এটা আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করতে চেয়েছিলেন, এই কারণে পাথরটি ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে এই পাথরটি গিয়ে বানি ইসরাইলের যে সমাবেশ, লোকজনের সমাগম ছিল সেখানে গিয়ে থেমে যায়। সেখানে থেমে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম কাপড়টা নিলেন, এরপর তার হাতে থাকা লাঠি দিয়ে এই পাথরের উপর আঘাত করেন এবং 3টি 4টি অথবা 5টি দাগ পড়ে যায় এই পাথরের উপর। তখন বানি ইসরাইল লোকজন দেখতে পায় যে মূসা আলাইহিস সালামের শরীরে কোনো ধরনের সমস্যা নেই। তো মূসা আলাইহিস সালামকে নিয়ে এই বিরূপ মন্তব্য করেছিল তার স্বজাতি, অর্থাৎ তার প্রতি ঈমান আনয়নকারী জাতি, তারাই এই রকম বিরূপ মন্তব্য করেছিল। তো যুগে যুগে এইভাবে নবী রাসূলগণের প্রতি এরকম বিরূপ খারাপ মন্তব্য করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। হে নবী, আপনি বলুন যে হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না অন্যায়ভাবে। তো অতিরঞ্জিত তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিভাবে করেছিল? উভয় জাতি, খ্রিস্টানরাও বাড়াবাড়ি করেছে, ইহুদিরাও বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। খ্রিস্টানরা তিনি যে নবী, এই নবীর মর্যাদা থেকে আরো বেশি মর্যাদা তারা দিতে চেয়েছিল। এটা এই অতিরঞ্জিত বাড়াবাড়ি করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাদের মধ্যে 3 ধরনের শ্রেণী রয়েছে, আকীদা বিশ্বাস রয়েছে। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিদের আকীদা হলো যারা ইয়াকুবিয়া এবং মালাকিয়া। এই ব্যক্তিদের আকীদা হলো যে তিনি হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ইয়াকুবিয়া এবং মালকাইয়া এদের আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম তিনিই হলেন স্বয়ং আল্লাহ, নাউজুবিল্লাহ। এরপর তাদের মধ্যে দ্বিতীয় আরেকটি দল রয়েছে, তারা হলো নাস্তুরিয়া। তাদের আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম হলেন ইবনুল্লাহ, আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ।
এরপর তাদের মধ্যে আরেকটি দল রয়েছে মারকুসিয়া। তাদের আকীদা হলো যে তিনজনে মিলে আল্লাহ, তিনজনে মিলে আল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আল্লাহ এবং রূহুল কুদুস, যে পবিত্র আত্মা ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভে ফুঁকে দেওয়া হয়েছিল, সেই পবিত্র আত্মা, এই তিনজনে মিলে হলো এক আল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে আকীদা বিশ্বাস, আল্লাহ তাআলা বললেন, হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করো না। তো এখানে তারা বাড়াবাড়ি করেছিল, নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছিল, বরং তারা আল্লাহ দাবি করত ঈসা আলাইহিস সালামকে, এবং এই আকীদা বর্তমানেও রয়েছে। বর্তমান খ্রিস্টানরা তাকে আল্লাহ মনে করে। এরপর দ্বিতীয় শ্রেণী ইহুদিরা, তারা এর বিপরীত, ঈসা আলাইহিস সালামকে তারা বলতো ওয়ালাদুজ জিনা, তথা জারজ সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা এই বলে আখ্যায়িত করেছিল। তো এইভাবে নবী রাসূলগণকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। তো এখানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইহুদিদের যে মন্তব্য, খ্রিস্টানদের যে মন্তব্য, উভয়টাই বেঠিক, উভয়টাই ভ্রান্ত আকীদা। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে ঈসা আলাইহিস সালাম আসলে প্রকৃতপক্ষে কি ছিলেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলার নিকট আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেমন ভাবে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন, অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামকেও বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যেমন ভাবে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে, যে হও, হয়ে গেছেন, এই শব্দ দিয়ে সৃষ্টি করেছেন, অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে সৃষ্টি করেছেন, যে তুমি হও, আল্লাহর নির্দেশে তিনি হয়েছেন। এরপর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই সত্য জানার পর কেউ যদি আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, তাহলে তাকে আপনি বলেন যে তোমাদের সন্তানদেরকে ডাকো, আমি আমার সন্তানদেরকে ডাকি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকো, আমি আমার স্ত্রীদেরকে ডাকি, এবং তোমরা নিজেরা উপস্থিত হও, আমিও নিজে উপস্থিত হব। এরপর আমরা মুবাহালা করি, এবং আমাদের মধ্যে যে মিথ্যুক, তার উপর যেন আল্লাহর শাস্তি অবধারিত হয়। এই মুবাহালার এই যে চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিলেন, যে এটাই সত্য, ঈসা আলাইহিস সালামের উপমা হলো আদম আলাইহিস সালামের মতো, এর বাহিরে তিনি কিছু নন, আল্লাহর কোন শব্দ থেকে তিনি সৃষ্টি হয়েছেন। এই মুবাহালার চ্যালেঞ্জ ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্য থেকে দুইজন, নাজরান থেকে আকিব এবং সাইয়্যিদ নামে তারা দুইজন এই চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা মদিনাতে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবাহালা করার জন্য। আকিব এবং সাইয়্যিদ, এদের নাম ছিল আব্দুল মাসিহ এবং আইহাম। আব্দুল মাসিহ এবং আইহাম, এই দুইজন তারা চ্যালেঞ্জ গ্রহণ করে মদিনায় আসে মুবাহালা করার জন্য। তখন মুবাহালা করার মুহূর্তে তাদের মধ্য থেকে একজন অপরজনকে পরামর্শ দেয়, যদি আমরা মুবাহালা করি, তিনি যদি সত্য নবী হন, তাহলে আমরা এবং আমাদের বংশধর কেউই নাজাত পাব না, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। শুধু আমরাই না, আমাদের বংশধররাও ধ্বংস হবে। সুতরাং মুবাহালা করা যাবে না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জিজিয়া, কর দাবি করেছেন, ট্যাক্স দাবি করেছেন আমাদের উপর, আমরা সেটা মেনে নেব। পরবর্তীতে তারা এটা মেনে নেয়। তাহলে এখানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে এই খ্রিস্টানদের মাঝে যে ভ্রান্ত আকীদা ছিল, সেই ভ্রান্ত আকীদার মধ্যে অন্যতম একটা ভ্রান্ত আকীদা হলো যে ইহুদিরা তাকে ব্যঙ্গ করে তাকে জারজ সন্তান বলতো। আল্লাহ তাআলা এটা থেকে বিরত থাকতে বলেছেন। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বিদ্রূপ করা হয়েছে। এই বিদ্রূপ, অধিকাংশ বিদ্রূপগুলি কিন্তু এই ইহুদিদের মধ্য থেকে হয়েছে, অথবা মূর্তির পূজারীদের মধ্য থেকে হয়েছে। বর্তমান যুগেও যত সমস্যা, এর পিছনে মূল এই দুই শ্রেণীর মানুষ, ইহুদি এবং সেই সাথে এই মূর্তির পূজারী, এই হিন্দু সম্প্রদায়, এরা বৌদ্ধ সম্প্রদায়, এই সকল ব্যক্তিরা কিন্তু মূলত সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টির পিছনে মূল কারণ। আমি ইতিপূর্বে যে কয়জন ব্যক্তি নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, তাদের অধিকাংশই ছিল এই হিন্দু সম্প্রদায়, মূর্তির পূজারী। তারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে।
তো আমাদের নবীকে নিয়েও এই ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে এই বিরূপ মন্তব্য করা হয়েছে। মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিনগণ তোমরা বলো না এই শব্দ যে রাইনা। রাইনা শব্দটা ব্যবহার করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, এবং বরং তোমরা বলো যে হে নবী আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করেন, আমাদের কথা শোনেন, এই শব্দ ব্যবহার করো, কিন্তু রাইনা শব্দ ব্যবহার করো না। কারণ রাইনা শব্দের মাঝে দুটি অর্থ লুকায়িত রয়েছে। একটি অর্থ হলো আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করেন, আরেকটি অর্থ হলো হে আমাদের রাখাল। নাউযুবিল্লাহ। তো ইহুদি রিফাত ইবনে যায়েদ নামে এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই শব্দ ব্যবহার করে। তার উদ্দেশ্য ছিল হে আমাদের রাখাল। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, এই সকল অভদ্র শব্দ ব্যবহার করতে আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে তোমরা রাইনা শব্দ ব্যবহার করো না, যেই শব্দের মাঝে দুই ধরনের অর্থ লুকায়িত রয়েছে, যার মধ্যে একটি হলো যে রাখাল তথা নিম্ন শ্রেণীর ব্যক্তি বলে আখ্যায়িত করা। তো এই শব্দ ব্যবহার করতে নিষেধ করে দিয়েছেন। এরপর আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সকল বিরূপ মন্তব্য করা হয়েছে, তার মধ্যে অন্যতম আবু লাহাব, যে তার ব্যাপারে একটা সূরা অবতীর্ণ হয়েছে। আবু লাহাব এই ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে মক্কার কুরাইশদেরকে সম্বোধন করে বলেছিলেন, এবং আল্লাহ তাআলা যখন তাকে নির্দেশ দিয়েছিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তিনি সাফা পর্বতে দাঁড়িয়ে তাদেরকে বললেন, আমি যদি সংবাদ দেই এই পর্বতের পাদদেশে সৈন্যবাহিনী, শত্রু বাহিনী লুকিয়ে রয়েছে, তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করবে, তোমরা কি আমাকে এই কথা বিশ্বাস করবে? তখন তারা বললেন, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা কাযিবা, কেননা আমরা ইতিপূর্বে আপনার উপর কোনো মিথ্যা আরোপ করতে পারি নাই, ইতিপূর্বে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, সুতরাং আপনি যদি এই কথা বলেন আমরা মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমরা জেনে রেখো আমি হলাম সতর্ককারী যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির দিবস সম্পর্কে, অর্থাৎ কিয়ামত দিবস হবে, সেই দিবস সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। জেনে রাখো তোমরা যদি এই তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করো, তোমাদেরকে এই কিয়ামত দিবসে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। তখন আবু লাহাব বলে ফেলল, তাব্বান লাক সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, যে তোমার উপর দুর্ভোগ, তুমি কি শুধুমাত্র এই কথা বলার জন্য আমাদের সবাইকে এখানে সমবেত করেছো? এই যে তাব্বা শব্দ সে ব্যবহার করেছে, ধ্বংস হোক আপনার। আল্লাহ তাআলা সেই শব্দ দিয়ে সূরা অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। সুতরাং যারা নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা নানান ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে মুশরিকরা, মূর্তির পূজারীরা, তারা যে বিরূপ মন্তব্য করেছিল, তার মধ্যে অন্যতম একটি মন্তব্য হলো যে আল্লাহ তাআলা যে সূরা কাউসার অবতীর্ণ করেছেন, এই কাউসারের শেষ অংশ যে আবতার শব্দ, আবতার অর্থ হলো নির্বংশ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ হিসেবে আখ্যায়িত করেছিল। যখন কাব বিন আশরাফ আল ইয়াহুদি মদিনা থেকে মক্কায় যখন যায়, তখন মক্কাবাসী তাকে ঘেরাও করে তাকে প্রশ্ন করে, নাহনু আহলুস সিকায়া নাহনু আহলুস সিদানা, আমরা হলাম যে হাজীদেরকে পানি পান করাই, আমরা হাজীদেরকে জমজম পানি পান করাই, এরপর আমরা বাইতুল্লাহর দেখাশোনা করি, তো আমরা উত্তম নাকি ফানাহনু খায়রুন আম হাদা সুনাইবির আল মুমবাতির, যে আমরা কি উত্তম নাকি এই যে ব্যক্তি যে নির্বংশ, সেই ব্যক্তি উত্তম? নির্বংশ বলতে যার ছেলে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলেগুলা হয়েছিল 3 জন, তারা সবাই অল্প বয়সে মারা গিয়েছেন। সবচেয়ে বেশি বয়স যিনি পেয়েছিলেন 18 মাস। তো এই কারণে মক্কার কুরাইশরা তাকে নির্বংশ হিসেবে গালি দিয়েছিল, আখ্যায়িত করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ হিসেবে আখ্যায়িত করে সূরা কাউসার অবতীর্ণ করেছেন।
ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভ সংবাদ যে কাউসার, জান্নাতে কাউসার থাকবে, তথা এই ঝর্ণাধারা থেকে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের সদস্যরা পান করবে। আর হাউজ যেটা দেওয়া হবে এটা উম্মতের জন্য। সুতরাং হাউজ এবং কাউসারের মাঝে পার্থক্য রয়েছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে সেটাকে কাউসার বলা হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা তারাই হলো নির্বংশ। সুতরাং আজ আবু জাহেল, আবু লাহাব এই সকল কাফেরদের কথা কিন্তু কেউ উচ্চারণ করে না। উচ্চারণ যদিও কেউ করে সেটা ঘৃণার স্বরে করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে আমরা তার উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা হলো মক্কার কুরাইশরা তারাই যে নির্বংশ তার অন্যতম প্রমাণ। এরপর এই সকল ব্যক্তিরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নানান সময়ে নানান ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয় আমি যথেষ্ট আপনাকে নিয়ে বিদ্রূপকারীদের বিপক্ষে। আপনাকে নিয়ে যারা বিদ্রূপ মন্তব্য করবে তাদের বিপক্ষে আমি একাই যথেষ্ট। এদেরকে শাস্তি দেওয়া, ধ্বংস করার জন্য আমি যথেষ্ট। এখানে একটি হাদিস উল্লেখ করা দরকার। এখানে আল আহাদিসুত তাওয়াল্লি তবরানি 33 নং হাদিস, এই হাদিসে উল্লেখ করা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় যে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের জন্য আমি যথেষ্ট। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছিল তারা ছিল 5 জন ব্যক্তি, ওয়ালিদ বিন মুগিরা এবং আসাদ বিন আব্দে ইয়াগুস আজ-জুহরি, এরপর আসাদ বিন মুত্তালিব, এরপর হারিস বিন আইতাল আস-সাহমি, আজ বিন ওয়াইল আস-সাহমি। এই 5 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল, ব্যঙ্গ করেছিল। তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পর এরপর তিনি কি করলেন, ফাআউমা ইলা আবজালিহি, ওয়ালিদ বিন মুগিরার আবজাল পায়ের দিকে তিনি ইশারা করলেন। ওয়ালিদ বিন মুগিরার পায়ের দিকে ইশারা করলেন। এরপর দ্বিতীয় যে ব্যক্তি আসওয়াদ বিন আব্দে ইয়াগুস, এই ব্যক্তির মাথার দিকে ইশারা করলেন। এরপর 3 নম্বর ব্যক্তি আসওয়াদ বিন আল মুত্তালিব, এই ব্যক্তির তিনি চোখের দিকে ইশারা করলেন। এরপর চতুর্থ ব্যক্তি হারিস বিন আইতাল আস-সাহমি, তার পেটের দিকে ইশারা করলেন। এরপর 5ম ব্যক্তি আস বিন ওয়াইল আস-সাহমি, এই ব্যক্তির পায়ের তলাদেশ ইলা আখমাসিহি, আখমাস বলা হয় পায়ের তলে যে অংশটা মাটির সাথে মেশে না, এই অংশের দিকে ইশারা করলেন। এরপর ফলাফল কি হলো? ফলাফল এমনটা দাঁড়ালো যে ওয়ালিদ বিন মুগিরার পায়ের দিকে ইশারা করেছিলেন। এই ওয়ালিদ বিন মুগিরা বানু খুজা গোত্রের এক ব্যক্তি তীর ঠিক করতেছিলেন। তো তীর ঠিক করার সময় সে তার পাশ দিয়ে অতিক্রম করার সময় এই তীরের ফলা তার পায়ে আঘাত লাগে, ফলে তার এই পা কেটে ফেলতে হয়। এরপর দ্বিতীয় ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্কে ইশারা করা হয়েছিল তার মাথার দিকে, তার মাথায় ফোড়া হয়। ফোড়া হওয়ার পর এই ব্যক্তি এই ফোড়া থেকে আর ভালো হয় নাই, এভাবে সে মৃত্যুবরণ করে। 3 নম্বর ব্যক্তি আসাদ বিন আব্দুল মুত্তালিব, এই ব্যক্তির দিকে যখন ইশারা করা হয় তখন সেই ব্যক্তি, তার চোখের দিকে ইশারা করা হয়, সেই ব্যক্তি অন্ধ হয়ে যায় এবং এই ব্যক্তি একদা চিৎকার করতেছিল এবং সে বলতেছিল, ইয়া বানিয়া আলা তাদফাউনা আন্নি, হে আমার বৎসর, আমার সন্তানরা, তোমরা কি আমার থেকে প্রতিহত করবে না? অর্থাৎ আমি কষ্ট পাচ্ছি, কেউ আমাকে শাস্তি দিচ্ছে, তোমরা কেন প্রতিহত করো না? তখন তারা বলল, আমরা তো কিছুই দেখতে পাই না। এরপর এইভাবে চিৎকার করতে করতে সে অন্ধ হয়ে যায়, তার 2টি চোখ নষ্ট হয়ে যায়। এরপর চতুর্থ যে ব্যক্তি হারিস বিন আইতাল আস-সাহমি, এই ব্যক্তির পেটের দিকে ইশারা করা হয়, সেই ব্যক্তির পেটের রোগ দেখা দেয় এবং এই পেটের রোগে সে মারা যায়। এরপর 5ম ব্যক্তি আজ বিন ওয়াইল আস-সাহমি, এই ব্যক্তির পায়ের তলা তথা যে অংশে মাটি লাগে না এই অংশের দিকে ইশারা করা হয়েছিল। এই ব্যক্তিকে নিয়ে তার যে গাধা, সে গাধার পিঠে চড়ে সে তায়েফে যাচ্ছিল। যাওয়ার পথে এই গাধাটা কাটা বিশিষ্ট একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর তার পায়ের তলাতে কাটা বিদ্ধ হয় এবং এখান থেকে সে মারা যায়।
তো এইভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেছেন। এছাড়াও ধ্বংস করার আরো অনেক নজির আছে, অসংখ্য নজির রয়েছে। তার মধ্যে খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে মদিনায় আসে। মদিনায় আসার পর সে সূরা বাকারা এবং সূরা আল ইমরান মুখস্থ করে। মুখস্থ করার পর এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলে সেই ওহী সে লিপিবদ্ধ করত। এর কিছুদিন পর সে খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান হওয়ার পর সে তার অঞ্চলে চলে যায়। যাওয়ার পর সেখানে সে প্রচার করে যে আমি যা লিখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র ততটুক তিনি জানেন, এর বাইরে তার কাছে কোনো ওহী আসে না। অর্থাৎ সে মিথ্যা অপবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেয়। এরপর এই লোকটি মারা যায়। মারা যাওয়ার পর এই ব্যক্তিকে কবরস্থ করে খ্রিস্টানরা। এরপর সকালে এসে দেখে তার কবরটা উপরে উঠে রয়েছে। লাফাসাতুল আরদ, জমিন তাকে গ্রহণ করে নাই, জমিন তাকে উপরে নিক্ষেপ করে দেয়। দ্বিতীয় দিন তারা এসে যখন দেখলো উপরে, তখন তারা মনে করলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা চক্রান্ত করে তাকে কবর থেকে তুলে এনে উপরে রেখে দিয়েছে। তখন তারা আরো কবর গভীর করে খনন করে সেখানে রাখে। এইভাবে 3 দিন পর্যন্ত কবরকে যতটুক সম্ভব গভীরভাবে খনন করা, তারা খনন করে সেখানে রাখে। প্রতিবারই এসে দেখে উপরে রয়ে গেছে। তো জমিন তাদেরকে গ্রহণ করে না। যে সকল ব্যক্তিরা নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করে, এদেরকে এই দুনিয়াতে যেমন ভাবে আল্লাহ তাআলা নানান শাস্তি ধ্বংস করেছেন, এরপর পরকালেও আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে নানান ধরনের শাস্তির সম্মুখীন করবেন। তো এরপর যে সকল ব্যক্তিদেরকে এইভাবে নানানভাবে এই পৃথিবীতে ধ্বংস করা হয়েছে, এর মধ্যে অনেকগুলি উদাহরণ রয়েছে। তার মধ্যে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো হুকুম কি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, গালিগালাজ করবে, তাদের হুকুম কি দুনিয়াতে তাদের হুকুম হলো হত্যা করতে হবে। ইবনু নাজিম আল হানাফি রাহিমাহুল্লাহ, এরপর কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন যে যদি কোনো ব্যক্তি নবীকে গালি দেয়, যে কোনো নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তাহলে তার ঠিকানা হলো হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো এই যে হুকুম, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় বাস্তবায়ন করেছেন। তিনি অসংখ্য ব্যক্তিকে হত্যা করেছেন তাকে গালিগালাজ করার অপরাধে। তার মধ্যে অন্যতম হলো আব্দুল্লাহ ইবনে খতাল মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু 4 জন ব্যক্তি ব্যতীত, 4 জন পুরুষ 2 জন মহিলা ব্যতীত। সেই 4 জন পুরুষের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খতাল। কোনো এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, তাকে দেখলাম বাইতুল্লাহর গিলাফ ধরে লটকে রয়েছে। অর্থাৎ হারাম শরীফের সীমানার মধ্যে হত্যা করা নিষিদ্ধ, সেখানে বাইতুল্লাহর গিলাফ ধরে সে লটকে রয়েছে জীবন বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাকে হত্যা করার। কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা ইয়াহজুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুচ্ছা রটনা করত। তার 2 জন গায়িকা ছিল, এই গায়িকাদের মাধ্যমে সে কুচ্ছা রটনা করত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ হারামের মধ্যে তাকে হত্যা করেছেন, তাকে ছেড়ে দেন নাই। এরপর আরো অনেককে হত্যা করেছেন। তার মধ্যে অন্যতম হলো কাব বিন আশরাফ আল ইহুদি, যেই ইহুদি মক্কাবাসীকে বলেছিল তোমরাই উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। এই ইহুদি সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুচ্ছা রটনা করত। তার বাড়ির সীমানা এখনো সীমানা করা রয়েছে। আপনারা যদি এই কুবা মসজিদের পাশে এখানে একটা অঞ্চল ঘেরাও করা আছে, এখানেই তার বাড়ি ছিল। এই কাব বিন আশরাফ আল ইহুদি, তাকে হত্যা করা হয়েছিল এই কুচ্ছা রটনার অপরাধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লি কাব বিন আশরাফ এই ইহুদির জন্য কে আছে তোমাদের মধ্য থেকে যে তাকে হত্যা করবে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন তার দুধ ভাই। তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনি কি চান আমি তার দুধ ভাই হয়ে আমি তাকে হত্যা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি চাই। তখন তিনি গিয়ে তাকে হত্যা করেন। এরপর আবু রাফে ইবনে আবুল হুকাইক, এই ইহুদি, সে খায়বারে ছিল, দুর্গ ছিল। সেই খায়বারের দুর্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 7 জন সাহাবীকে প্রেরণ করে তাকে সেখানে হত্যা করেন।
শুধুমাত্র তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। এরপর আবু জাহেলের যে অপরাধ, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বদর যুদ্ধের সময় কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়ালাম, তখন আমার ডান পাশে এবং বাম পাশে দেখলাম দুইজন বালক, মাআজ এবং মুআবিজ নামে এই দুই বালক আমার পাশে। অর্থাৎ যুদ্ধের ময়দানে সবাই চাবে তার পাশে যেন একজন শক্তিশালী বীর পালোয়ান যুবক দাঁড়ায়, কিন্তু আমি দেখলাম আমার ডানে বামে দুইজন বালক, এবং একজন দেখলাম আমাকে খোঁচা দিয়ে বলতেছে, হে হাল তা'রিফু আবা জাহাল, তুমি কি আবু জাহেলকে চেনো? তখন আমি বললাম, হ্যাঁ চিনি। এরপর কিছুক্ষণ পরে দেখলাম পাশে আরেকজন বালক, সেও খোঁচা দিয়ে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি আবু জাহেলকে চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। পরে আমি পাল্টা প্রশ্ন করলাম, কেন তোমরা জিজ্ঞাসা করছো? তখন তারা বললেন, উখবিরতু আন্নাহু কানা ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনেছি যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। এর কিছুক্ষণ পর আমি দেখলাম সে ঘোড়ার পিঠে চড়ে সৈন্যবাহিনীর মাঝে দাম্ভিকতা করে চলাফেরা করতেছে। তখন আমি দুই বালককে বললাম, এই যে তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। তখন তারা ক্ষিপ্রতার সাথে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। আবু জাহেলের হত্যার পিছনে মূল কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া। সুতরাং যারা গালি দেবে, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হত্যা করিয়েছেন, হত্যার নির্দেশ দিয়েছেন। সুতরাং যে সকল ব্যক্তিরা আমাদের দেশে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসির হুকুম বাস্তবায়ন করতে হবে। এটা আমরা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে, বাংলাদেশের 90% মুসলিমের এটাই দাবি। যে সকল ব্যক্তিরা এই বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তাদেরকে ফাঁসির আইন করতে হবে। আপনারা দেখেছেন বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবাকে নিয়ে অথবা তাকে নিয়ে যখনই কোনো মন্তব্য করা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, প্রকাশ্যে হোক, দেখেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নানান শাস্তির সম্মুখীন করা হয়েছে। এবং সামনেও যদি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, তারাও কিন্তু সেই একই পথ অবলম্বন করবে। তাহলে আমাদের নবী, আমাদের সবার প্রাণপ্রিয় যিনি, তার ব্যাপারে কেন আইন হবে না? সুতরাং আমাদের সকলেরই দাবি, আমাদের দেশে আইন করে এই সকল ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির সম্মুখীন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, ইমানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং নবী রাসূলগণের মান সম্মান যেখানে বুলন্ডিত হবে, সেখানে যেন অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।